হায়রে জীবন, একে তো স্বামীকে হারিয়েছে, তারপরে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। পলাশের জন্য কান্না করতে করতে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন সুস্মিতা সাহা। বর্তমানে সে হসপিটালে ভর্তি আছেন। আমার হাজবেন্ড খুব করে চাইতো আমার সাথে সংসার করার জন্য। ওর মা করতে দেয় নাই। আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে মৃত্যুর আগে এটা ছিল পলাশ সাহার শেষ সাক্ষাৎকার। কে জানছিল এটাই হবে তার শেষ কথা? হয়তোবা সে নিজেও জানতেন না। এদিকে দেখতে পাচ্ছেন সুস্মিতা কিন্তু একা হাঁটতে পারছেন না কারো হেল্প ছাড়া। গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হসপিটালে। মানসিকভাবে খুব ভেঙে পড়ছেন। বারবার পলাশের কথা বলে কান্নাকাটি করছেন। তার ছবি বুকে জড়িয়ে নিয়ে কান্নাকাটি করছেন। তার ফোনে বারে বারে ফোন দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, সে কোনো রিপ্লাই পাচ্ছে না। তার জন্য কান্নাকাটি করছে। সে এখনও মনে করছে তার হাজব্যান্ড বেঁচে আছে, মরেননি। সে যে আত্মহত্যা করেছেন সেটা চোখের সামনে দেখেও সে মেনে নিতে পারছেন না। সে বলছেন, না, আমার হাজব্যান্ড মারা যায়নি, সে বেঁচে আছে। সে ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। আমি পলাশের কাছে যেতে চাই। পলাশ, তুমি আমাকে কেন রেখে গেলে? আমাকে কেন সাথে নিয়ে গেলে না? আমি তোমার কাছে যেতে চাই। তুমি আমার প্রথম ভালোবাসা। আমি তোমাকে কি করে ভুলবো? আমার বয়স মাত্র 20। আমি এই কষ্ট জীবন থেকে কোনো দিন মুছতে পারবো না। এত সুন্দর হাসি খুশি একটা সংসার, সাজানো গোছানো সংসার এত তাড়াতাড়ি ভেঙে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। কেবলমাত্র শুরু করেছে সংসার, বয়স মাত্র 2 বছর। এর ভিতরে এমন একটা দুর্ঘটনা সে কখনো মেনে নিতে পারবেন না। সারা জীবন তার এই কথাগুলো মনে থাকবে। সে এটাই বলে যাচ্ছিল। কত সুন্দর করে সাক্ষাৎকারে কথা বলছিল পলাশ সাহা। তার জীবনেও যে এত দুঃখ লুকিয়ে আছে সেটা কেউ বুঝতে পারেনি। তার হাসি মাখা মুখ দেখে কেউ বুঝতে পারবে না তার ভিতরে কতটা দুঃখ ছিল। একজন মানুষ কিন্তু খুব অল্প দুঃখেতেই আত্মহত্যার পথ বেছে নেন না। দুঃখের বিষয় এটাই, সে হিন্দু ধর্মের হয়েও খুব ভালো একজন ছেলে ছিল। সবার মুখ থেকে কিন্তু শোনা যাচ্ছে তার কোনো রকম কোনো খারাপ কোনো কথা কারো মুখ থেকে কিন্তু শোনা যায়নি। খুব ভালো একজন ছেলে ছিল। অফিসার্স হিসাবেও খুব ভালো একজন অফিসার ছিল। এটাই কিন্তু সবার মুখেই শোনা যাচ্ছে। সবথেকে বড় কথা, ভালো মানুষের আয়ু পৃথিবীতে খুবই কম থাকে। এটাই কিন্তু বাস্তবতা। কত সুন্দর করে বিয়ের আয়োজন করা হয়েছিল। এত সুন্দর সব স্মৃতিগুলো সারা জীবন বয়ে যাবেন সুস্মিতা সাহা। কিছুতেই সে এই স্মৃতিগুলো ভুলতে পারবেন না। সুস্মিতা সাহার শাশুড়ি কিন্তু 20 ভরি স্বর্ণের দাবি করছিলেন সুস্মিতার পরিবারের কাছে। সেটা না দিতে পারায় কিন্তু সুস্মিতার উপরে আস্তে আস্তে মানসিকভাবে টর্চার শুরু হয়। তারপরে একটু একটু সামান্য জিনিস নিয়ে একে অপরের প্রতি একটা ক্ষোভ তৈরি হয়। বিশেষ করে একটা সামান্য মোবাইলের জন্যও কিন্তু খুব বড় একটা সমস্যা হয়েছিল। সেটাই ছিল সবথেকে বড় সমস্যা। একে একে সুস্মিতা সব কিছু সহ্য করতে না পেরে পলাশের গায়ে শেষ পর্যন্ত হাত তুলল। সেই কষ্টটা পলাশ মেনে নিতে পারলেন না। সেই দুঃখেই হয়তোবা সে আত্মহরণের পথটা বেছে নিয়েছেন। একজন ভালোবাসার মানুষ যদি গায়ে হাত তুলেন, পলাশ কিন্তু সুস্মিতাকে ভালোবেসে বিয়ে করছিলেন। দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করছিলেন। ভালোবাসার সময়টা খুব কম ছিল, তারপরও কিন্তু সেটা ভালোবাসায় পরিণত হয়েই কিন্তু বিয়েটা হয়েছিল। একজন ভালোবাসার মানুষের কাছ থেকে শুধু ভালোবাসাটাই প্রাপ্য। ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া এত বড় একটা আঘাত সে মেনে নিতে পারেননি। তাই তো আত্মহরণের পথ বেছে নিলেন।
একবার কল্পনাও করলেন না? সুস্মিতাকে তো আমি কথা দিয়েছিলাম সারা জীবন ভালো রাখার জন্য। তার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, তার খাতা কলম পেন্সিলের দায়িত্ব নিয়েছিলাম। আমি একা রেখে গেলে সুস্মিতার কি হবে? সুস্মিতা তো আমাকে ভালোবেসে আমার কাছে আসছিল। হয়তোবা সুস্মিতা দুঃখের সাথে এমন একটা কাজ করেছেন, সে অত্যাচার সহ্য না করতে পেরে এমন একটা পর্যায়ে চলে গেছেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে।